হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, মির্চি গেট। এখানে আসার কারণ হচ্ছে একটা, আমরা যাব টাটা স্টিলের ম্যারাথনে। তবে হ্যাঁ, 25 কিলোমিটার নয়, 10 কিলোমিটার নয়, আবার 2.5 কিলোমিটারও নয়, 5 কিলোমিটার। যেটুকুনি ক্ষমতা আছে সেটুকুনি যাব। এর বেশি হাঁটলে যেহেতু অভ্যস্ত না এবং অ্যাথলেটিক্স নই, সেই কারণে পাটা হয়তো ব্যথা হতে পারে। তা আমাদের 5 কিলোমিটারটাই যথেষ্ট এবং মোটামুটি 3-4 বছর ধরে যাচ্ছি, ভীষণই ভালো লাগে। আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, আর খুব ভালো লাগে ওই জন্য। তবে ওখানে যেতে গেলে অনেক দিন আগের জন্য স্লট বুকিং করতে লাগে, আর এখানে এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসে এখান থেকে বিপ কালেক্ট করতে লাগে। বিপ বলতে একটা নাম্বার দেবে, যেটা বুকে লাগাতে হবে, কাগজের নাম্বার প্লেট, আর একটা ব্যাগ দেবে যার মধ্যে কিছু স্ন্যাক্স থাকবে। আমরা চলে এসেছি, আমি আর আমার দিদি। এখানে আসতে ব্যাগগুলোকে দিতে বললো। আমরা বললাম পার্সটাও কি দেবো? বললো দিয়েই দিন। তাই পার্সটাও দিয়ে দিলাম। হয়ে গেছে চেকিং কমপ্লিট, ঢুকে গেলাম ভেতরে। সব চেকিং পর্ব সেরে ভেতরে আসো, তোমাদের সাথে একসাথেই এন্ট্রি করি। দেখো, বেশ মজাই লাগবে। সমস্ত অ্যাথলেটিকদের ছবি দেওয়া থাকে এখানে, যদিও সবাইকেই চিনি না। ভেতরে তো ঢুকে ইন্ডোর স্টেডিয়ামের ভেতরে ভীষণ মজা লাগছিল, মানে মনটা আনন্দে ভরে যায়। এটা একটা আলাদা আনন্দ। কিছুই করতে পারি না, না দৌড়াতে পারি খুব বেশি, না কোনো পজিশন পাই। পজিশন পাওয়াও এখানে অসম্ভবই ব্যাপার আমাদের পক্ষে আর কি। কারণ এখানে আমি শোনা কথা, একজ্যাক্ট অ্যামাউন্টটা আমি বলতে পারবো না। 25,000 মতন লোক যায়, তার মধ্যে কিছু 25 কিলোমিটারের রেসে যায়, কেউ 10 কিলোমিটারের রেসে যায় কিছু। আর বধির বিকলাঙ্গ যেগুলো, তাদের জন্য আছে 2.5 কিলোমিটারের একটা দৌড়। যারা বয়স্ক তাদের জন্য একটা 2.5 কিলোমিটারের দৌড়, এবং সর্বসাধারণের জন্য আছে, নর্মাল লোকেদের জন্য, যারা ওই 25 আর 10 পারবে না তাদের জন্য, কিন্তু 2.5টাও তাদের কাছে খুবই কম। তাদের জন্য, মানে আমাদের মতন লোকের জন্য 5 কিলোমিটার। চলো প্রথমে বিপটা কালেক্ট করে নিই, তারপর চারধার ঘুরে দেখব। বিপটা কালেক্ট করতে চলে যাচ্ছি দুজনে। আর আমার দিদির যে কী তাড়া পড়েছিল ভগবান জানে, বারবার দাঁড় করাচ্ছি, একটু ভিডিও করছি, দাঁড়া, ও চ আগে বিপটা নিয়ে নিই। চলছে আগে, ছুটতে ছুটতে বারবার হাত ধরে দাঁড় করাতে হচ্ছিল ওকে। বিপ কালেকশন এরিয়া, এখানে চলে গেলাম। ডান দিক থেকে যেগুলো দেখা যাচ্ছে স্টলগুলো, এখান থেকে হচ্ছে 25 কিলোমিটার আর 10 কিলোমিটার। আমাদেরটা ছিল সোজা গিয়ে এক জায়গায়, যেখান থেকে বিপটা আমাদের কালেক্ট করতে হয়েছিল। বিপটা এবারে এক জায়গায় দিচ্ছে, সেখান থেকে নিয়ে গিয়ে রাইট দিয়ে এখান থেকে ব্যাগটা দিচ্ছে। দুটোই নিয়ে নিলাম। তারপরে বেশ ওখানটায় ঘুরলাম কিছুক্ষণ। IDFC থেকে একটা বেশ কার্টুন আঁকার মতন ব্যবস্থা করে, কয়েকবার আঁকিছি, কিন্তু এত লাইন ছিল এবার আর হয়ে উঠলো না। তার মাঝখানে কিছু ফটো তো তুলে নিলাম। এই যে আনন্দ রানের কাউন্টার, এটা এখান থেকে নিয়েই অপোজিট থেকে বাকি ব্যাগটা কালেক্ট করেছিলাম। তারপরে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুললাম, তুলে চারধারটাই ঘুরে ঘুরে দেখলাম। আর যে লাইনটায় দাঁড়িয়েছিলাম, বিশাল লাইন, ওই IDFCর কার্টুন, নিজেকে কার্টুনের মতন এঁকে দেবে, তাও দাঁড়িয়েছিলাম, বেশ মজাই লাগে। এইসব জায়গায় সমস্ত ড্রেস বিক্রি হচ্ছে, জ্যাকেট, উইনচিটার, গেঞ্জি, যার যে ও রেসের দিন যদি কাউর ইচ্ছা হয় ওগুলো পরে দৌড়াবে। কিন্তু কোনো ড্রেস কোড নেই, যেহেতু কোনো বাধ্যবাধকতা নেই যে কিনতেই হবে, না কিনলেও চলবে। তাই একটু বাইরে থেকেই দেখলাম আর ভিডিও করলাম তোমাদের জন্য, তাই তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, যাদের ইচ্ছা হচ্ছে তারা এগুলো কিনছে। প্রাইসটাও খারাপ না, ভালোই বেশিই আছে, কাজেই প্রয়োজন নেই যখন আমরা আর কিনলাম না। একটু ভিডিও করে একটু ঢুকে দেখে জিনিসগুলো বেরিয়ে এলাম। অনেক দূর দূরান্ত থেকে এই স্পোর্টসের জন্য লোক আসে, এই রানটার জন্য। কারণ তোমরা দেখতেই পাবে আমার ভিডিওতে কত ব্যাগ,
ট্রলি ব্যাগ নিয়ে লোক রয়েছে। তারপরে যখন ফিরছিলাম বাসে উঠলাম, তখন কিছু লোক হোটেলের নাম বলছিল, অমুক হোটেলে যাবে কি না। তার মানে তারা রাত্রিরে চলে এসেছে। বিপটা তো কালেক্ট করতে হয় আগের দিন, বিপটা কালেক্ট করে নিয়ে তারা হোটেলে থাকবে, পরের দিন সকালে রান করবে, করে বাড়ি ফিরবে কি ফিরবে না সেটা তো আমার জানা নেই, কিন্তু হোটেলে থাকতে হচ্ছে এমন দূরত্ব থেকে এসে এখানে রেসে পার্টিসিপেট করছে। আমার বলার জন্য উদ্দেশ্য এটাই যে হোটেলে থাকছে মানে অনেকটা দূর থেকে আসছে, আর লাগেজ দেখলে তো বোঝাই যাচ্ছে যে অনেক দূর থেকে। এখানে অনেক রকমের খেলাধুলা হয়, বেশ এন্টারটেনমেন্ট। মানে একটা বল দিচ্ছে, দিয়ে ফুটবলটা গোল পোস্টের মধ্যে ঢুকাতে পারলে একটা পেন, দুবার করে চান্স, অধিকাংশ লোকেই পেরে যাচ্ছে একটা করে পেন। এই যে IDFC লাইনটা পড়েছে দেখছো, একটা পেছনে লাইন দিয়েছিলাম, কিন্তু এত সময় লাগাচ্ছে, এরকম করে এখানটায় কাউন্টারে দাঁড়াতে হবে এবং আমাকে দেখে দেখে আঁকবে। আঁকাটা যে কী হাস্যকর, যদি আঁকতাম তোমাদের। একবার এঁকেছিলাম, বেশ কিছুদিন ঘরে রাখার পর ওটাকে নোংরার গাড়িতে ফেলে দিয়েছি, কারণ নিজেকেই নিজের এত কার্টুন দেখতে খুব হাসি পেত আর খুব বিরক্তও লাগতো, কী আঁকালাম এটা, তাই আর আঁকালাম না। এখানে এগুলো দেখতে পাচ্ছ, একটা করে বটন টিপতে হবে, একটা করে খাম নিতে হবে। এই খামের মধ্যে আছে একটা করে বীজ, তার মানে বৃক্ষরোপণ। এই বীজটা পুঁতে গাছ বেরোতে পারে, একটা প্রাণ, গাছের প্রাণ আছে, তাই একটা বৃক্ষরোপণ হলো। আর এই যে এক্ষুনি বললাম গোলপোস্টে একটা বল মারতে হবে, এই যে মারলো লোকটি, আটকে গেছিল এনার, তার দুটো চান্স বলে উনিও পেরে গেলেন, একটা পেন পেয়ে গেলেন। এরকমভাবেই খেলাধুলা হচ্ছে, মজা হচ্ছে, খুব ভালো লাগছিল। ঘোরাঘুরি আমরাও অনেক করলাম, কিন্তু এই বলটা মারার ঠিক কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগলো, তাই মারতে পারলাম না। তারপরে এই দেখো লাগেজ দেখেছো, সব পিঠে লাগেজ। আমরা যেহেতু কাছে থাকি, আমাদের তো লাগেজ নেই, তার মানে এরা অনেক দূরে থাকে। দূর থেকে এসেও এই রেসে যারা ভালোবাসে এবং যারা অ্যাথলেটিক্সে অংশগ্রহণ করে, তাদের একটু এইগুলো খুব মজা আগ্রহ, তারা আসেই। আস্তে আস্তে ঘুরতে ঘুরতে মোটামুটি আমাদের ঘোরাটা শেষ প্রান্তে, তাই জন্য আমার ভিডিওটা প্রায় শেষের দিকে। এর থেকে বেশি বড় ভিডিও করলে তোমরা বোর হয়ে যাবে, তো আজ আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি। রানের দিন মানে পরের দিন তোমাদের সাথে একটু অবশ্যই শেয়ার করব। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব, একটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর একটু কিছু কমেন্ট থাকলে অবশ্যই করো। ঠিক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা হাইকোর্টের অপোজিটে, দেখতেই পাচ্ছ হাইকোর্টটা। এবার আমাদের সমস্ত কাজ কমপ্লিট, বেরিয়ে যাব এবং এখান থেকে বাড়ি ফিরে যাব। আর বিবেকই দিয়েছিল সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, এটা হচ্ছে আমার দিদির নাম্বার, আমার ছিল 56 লাস্টে, 55। যদি ভালো লেগে থাকে একটু লাইক করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওটায় একটু অংশগ্রহণ